মামুনি, দেখো তো এটা তোমার কে হয়? এইটা তো আমার মা। মা? হ্যাঁ। তোমার নিজের মা? হুম। আচ্ছা, এই বাড়িতে তোমরা কে কে থাকো? আমি আর আমার মা থাকি। বাবা? আমার বাবা তো সৌদিতে থাকে। তুমি একটা কাজ করো মামুনি, তোমার মাকে একটু ডেকে নিয়ে আসো। কে আপনি? তুমি এখানে কিভাবে? ঠিকানা কোথায় পেলে? অবাক হচ্ছ? অবাক হওয়ারই কথা। মামুনি, তুমি সকালে যে কবিতাটা বলতেছিলে এটা আরেকবার শোনাতে পারবা? হ্যাঁ, পারবো তো। তাহলে শোনাও। পাবনা জেলার অন্যতম আটঘরিয়ার থানা, আটঘরিয়ার লক্ষ্মীপুর সকলেরই চেনা। বাবা আমার প্রবাস থাকে, পাঠায় অনেক টাকা। আশার মঞ্জিল ঘুরতে গিয়ে পকেট হলো ফাঁকা। দাওয়াত দিলাম বন্ধু তোমায়, এসো মোদের বাড়ি। না আসলে মনে রেখো, করব তোমার সঙ্গে আরি। এক্স্যাক্টলি, এই কবিতায় পাবনা জেলার অন্যতম আটঘরিয়া থানা, আটঘরিয়ার লক্ষ্মীপুর সবারই চেনা। বাবা আমার প্রবাস থাকে, পাঠায় অনেক টাকা। আশা মঞ্জিল ঘুরতে গিয়ে পকেট হলো ফাঁকা। দাওয়াত দিলাম বন্ধু তোমায়, এসো মোদের বাড়ি। না আসলে মনে রেখো, করব তোমার সাথে আরি। সকালে যখন তোমার সাথে আমি কথা বলতেছিলাম, তোমার এই মেয়েটা এই কবিতাটা অনেকবার শোনাইছে। আমার তখনই একটু সন্দেহ হয়েছিল। আমার কেন জানি মনে হচ্ছিল মেয়েটা আমাকে কিছু একটা মেসেজ দিতে যাচ্ছে। তারপর যখন মেয়েটা তোমাকে মা বলে ডাকলো, তুমি ফোনটা কেটে দিলে। আমার সন্দেহ আরো প্রকট হয়ে গেল। দেখো, তুমি যে ব্যাপারগুলো এরকম করে ধরে ফেলবে আমি না মোটেও বুঝতে পারিনি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়েছে। আমি তোমার সাথে প্রেমের নাটক করতেছিলাম। ক্ষমা? সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কোনটা জানো? তোমার এই বাচ্চা মেয়েটা শুধু সুন্দরী না, অনেক বুদ্ধিমতী। এত সুন্দর ফুটফুটে একটা মেয়েকে রেখে তুমি পরকে লিপ্ত হয়েছ। তোমার কি লজ্জা করলো না? বুকটা একটাবার কেঁপে উঠলো না? ছি, আমার ভাবতেও ঘৃণা লাগতেছে। তুমি এতটা বাজে একটা মেয়ে, আমি কিনা তোমার সাথে সম্পর্কে জড়াইছি। মামুনি, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। ঠিক আছে। এই চটটা হচ্ছে আমাকে ঠকানোর জন্য, আর এই চটটা হচ্ছে এত সুন্দর ফুটফুটে একটা মেয়েকে কষ্ট দেওয়ার জন্য। এখনো সময় আছে, ভালো হয়ে যা। আসলে চোরে যতই চুরি করুক না কেন, আজ হোক কাল হোক সেটা ধরা পড়ে। আসলে পরকীয়ায় সমাজের একটা খারাপ নেশা। এই নেশায় আমার মতো অনেক মেয়েরা লিপ্ত থাকে। কত কষ্ট করে প্রবাসে আমাদের স্বামীরা, আমরা সেটা বুঝতে চাই না। আমরা সবসময় মনে করি নিজের সুখটাই বড়, কিন্তু একবারও ভাবি না এই সংসার, ধর্ম, সব কিছুর কথা। আমার ছোট একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটার কথা আমি একবার ভাবিনি। যাই হোক, পরকীয়া আসলে খারাপ জিনিস, এটা থেকে আমরা সবাই বিরত থাকবো।